কেমন আছেন বন্ধুরা? আমি পারমিতা শেফ বাই পাশিনা আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে এসেছি আমার বাড়িতে, হ্যাঁ মানে চুঁচুড়া চন্দননগর। তো শনি রোববার কাটানোর জন্যই এসেছি, হট করেই এসেছি, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই মা বাবার সাথে। যেহেতু তন্ময় বাড়িতে নেই, বেশ কিছুদিনের জন্য বাইরে গেছে, তো আমাকে বললো চলে যেতে মা বাবার সাথে কিছুদিন, মানে 2-3 দিন কাটিয়ে আসতে। তো আমিও চলে এসেছি। তো এই যে এখন খেয়ে দিয়ে ওপরে উঠেছি, এখন বাজে ঘড়িতে রাত 10টা। পুরো চারিদিকে অন্ধকার, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, এরকম অবস্থা। এখন যাব ঘুমোতে। আর বিছানা করা হয়ে গেছে। বড়জন যদিও নিচে টিভি দেখছে, ছোটোজনকে আমি নিয়ে চলে এসেছি। ছোটোজন কিন্তু বেশিরভাগ ওপরেই সময় কাটাতে ভালোবাসে, নানা অজুহাতে চলে আসে ওপরে। দেখি গিয়ে কি করছেন আরেকজন। আর মশারি ছাড়া তো আমার ঘুমই আসে না। এই যে অনেক দিন পর আমরা পাপাকে ছাড়া আছি না, তাই না? মিস করছো পাপাকে? তাই আজকে আমরা 3 জন শোবো পড়ে। আর আমার মশারি ছাড়া তো ঘুম আসেই না। তো এসে অনেক দিন পর মা তো ছিল আমাদের ওখানেই, সেই জন্য আবার সব বিছানা চাদর চেঞ্জ করা, বালিশের ওয়ার আর পাশ বালিশের আর এই বালিশটার ওয়ার আর আমি ভরিনি। এখন খুব ঘুম পেয়ে গেছে। মশারি ছাড়া আমার ঘুম আসে না সত্যি। আগে এই দিকটা না ফাঁকা ছিল, তো এখন একটা বাড়ি হয়ে গেছে, অন্ধকার চারপাশটা। তো বাড়ি হয়ে সম্পূর্ণ ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই হচ্ছে, আমি আসলে এই রুমেই থাকি। দেখুন, এটা আমার মাসি দিয়েছে একটা, যেহেতু এই ঘরে কেউ থাকে না সচরাচর, তো একটা ছোট্ট আয়না মা লাগিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, আর এই আলমারিতেও আমাদের সব কিছু রেখে দিয়েছে। আমার তো বিয়ের আগে অনেক কিছুই ছিল, তো সেগুলো রয়েছে। তো চলুন, কাল সকালে আবার দেখা হচ্ছে নতুনভাবে। সকালে বাইরের দিকটা পুরো দেখাবো, আর আমার দিদার বাড়ি যখন যাব নিশ্চয়ই দেখাবো। মাসির বাড়ি তো দেখেছেন আগের ভিডিওতে, ভাইয়ের বিয়ের সময়। তো ঠিক আছে, এখন ঘুমোই, টাটা। কি গল্প করছো তোমরা? পাপার গল্প? কেন, কি হয়েছে পাপার? পাপাকে মিস করছো? ওহো, কি করা যাবে, পাপাকে কাজে তো যেতে। পাপা তো কাজে গেছে না মামা। পাপার কাজ শেষ হলেই চলে আসবে। তাই? ওহো, ঠিক আছে, ভিডিওটা পাপা তো। তোমরা ঘুমোবে না? ঘুমাবো না, না মামা, ঘুমিয়ে পড়ো। না মা, মারামারি খেলবো। পাপা না আসলে আমি ঘুমাবো না। পাপা না আসলে ঘুমাবে না? পাপা তো আসবে না। আমরা তো এবার 3 জনে এসেছি না, দিম্মার সাথে, দাদুনের সাথে। তাহলে পাপা চলে কিছুদিন পর। মারামারি না, এবার ঘুমিয়ে পড়ো। চলো, গুড নাইট বলে দাও সবাইকে। কি রে? এই যে গুড নাইট বলে দাও। গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট করে দাও মামা। মারামারি খেলনি। আচ্ছা, এখন গুড নাইট করে দাও, এখানে গুড নাইট করে দাও। গুড নাইট। আচ্ছা, ঠিক আছে। রাত্রে খুব সুন্দর একটা ঘুম দিয়ে ওঠার পর একটা ঝলমলে সকাল আমাদের জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, বেশ বাইরেটা দেখাবো বলেছিলাম। দেখুন, এখন বোঝা যাচ্ছে, যদি ওই নেটটা লাগানো হয়েছিল লকডাউনে, একটা পাখি ভীষণভাবে অত্যাচার করতো, জানেন তো, মানে অত্যাচার কি বলবো। এই যে কাঁচের জানলাটা দেখতে পাচ্ছেন, কিছুতেই ঘুমোতে দিত না। সারা সকাল থেকে শুরু করে বিকেল অবধি খালি কুটুর 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 করে আওয়াজ করতো। আর এখানে না ভাম বেড়ালেরও খুব অত্যাচার রয়েছে, তো ভাম বেড়ালও ঢুকে যায় মাঝে মধ্যে। তো এই দরজাটা লাগিয়েই রাখা হয়, এটা ঠাকুর ঘর, মায়ের ঠাকুর। তো যেহেতু অনেক দিন ছিল না মায়েরা, একটু ধুলো পড়ে রয়েছে চারিদিকটা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো নিচটা এই যে দুজনে সাত সকালে উঠে বসে পড়েছে ব্রেকফাস্ট নিয়ে। মা ম্যাগি বানিয়ে দিয়েছিল দুজনকে,
আর ছোটোজন বসে বসে খাচ্ছে, বড়জনও খাচ্ছে আর টিভি দেখছে মনে হয়, বা কিছু একটা করছে। আমি দূর থেকে ঠিক বুঝতে পারছিলাম না কি করছে। আমাকে দেখে মনে হয় মোবাইলটা লুকিয়ে ফেলেছে, মোবাইল দেখছিল। তো যাই হোক, দুষ্টুমি এদের চলতেই থাকে। আর এই যে এটা মা বাবার ঘর, সচরাচর মা বাবা এখানেই থাকেন। এদিকে আমার ঠাকুমা দাদুর ফটো, আর এইদিকে রয়েছে আমার দাদু দিদার ফটো। তো নিচটাতে এখন পাশে না বাড়িটা ছিল না, এখন হয়ে যাওয়াতে আলো বাতাস কম ঢোকে। আর সকাল থেকে আমি বসেছি এই যে কাজ নেই আকাজ করতে, পাখা দুনিয়ার পাখা দেখি মা জমিয়েছে। আমি পাখাগুলোতে না কিছু টুকরো কাপড়কে এরকম কুচি করে বেশ সেলাই করে ফেলেছি, দেখতে আমার খুব ভালো লাগে পাখাগুলো দেওয়ালে লাগিয়ে দিলে। তো বসে বসে এইগুলোই করছিলাম, সময় তো কিছু করে কাটাতে হবে। তো দেখুন, আপাতত ধৈর্যেরও খুব ব্যাপার রয়েছে, মানে ধৈর্যটা আমার ভীষণ কম, কিন্তু ইচ্ছে প্রচুর। আবার এদিকে রং তুলি নিয়েও বসেছি। এই দরজাটা না লাগানো হয়েছিল আমার মেয়ে যখন হয়েছে আর আমার দাদার ছেলে যখন, দুজনেই সমবয়সী প্রায়। তো এই সিঁড়ি দিয়ে যেন না পড়ে যায়, তাই বাবা একটা কাঠের এরকম দরজা লাগিয়েছিল, প্লাই দিয়ে আর কি, প্লাইবোর্ড যেটাকে বলে। তো এবার সেই দরজাটা আমার খুব খালি খালি লাগছিল। তো ওই যে বললাম পাখাগুলোর কাজ শেষ হওয়ার পর রং তুলি নিয়ে বসেছি এটার মধ্যে মধুবনী করার জন্য। তো মধুবনী নিয়ে কতক্ষণ ধৈর্য, কোমরের এদিকে প্রচণ্ড ব্যথা করে, হাত ব্যথা, অনেক দিন হয়ে গেছে আঁকাআঁকি বন্ধ করে দিয়েছি। তো আজকে মনে হলো বসে বসে সময়টা কি করব, এইসবই করি। তো কেমন হয়েছে পেন্টিংটা অবশ্যই বলবেন, কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি, আর আমার খুব ভালো লাগে কমেন্ট পড়তে। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে বলবেন, আর কি রকমের ভিডিও আপনারা দেখতে চান সেগুলোও জানাবেন। আমি চেষ্টা করি নানা রকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। তো যাই হোক, এই পুরো দরজাটা করতে আমার সকাল থেকে রাত প্রায় পেরিয়ে গেছিলো, কারণ করতে করতে আমার বিকেল হয়ে গেছে। আমি সেদিন দুপুরে একটুও শুইনি জানেন, আর খেয়ে উঠে স্নানও করেছি 5টার সময়, কারণ এতটাই আমি আঁকার মধ্যে ছিলাম যে না, এটা আমাকে কমপ্লিট করে তবেই আমি বাড়ি যাব। আবার বিকেলবেলা একটু দিদার বাড়ি কাছেই, তো সেখানে না গেলেও হয় না, দিদা বসে থাকে। আমি শুনেছি এসেছে, মানে আমি এসেছি শুনে যদি না যাই তখন আবার দিদা একটু রাগ করে, মন খারাপ হয়। তো এই যে পৌঁছে গেছি দিদার বাড়ি সন্ধেবেলা। দাঁড়াও, কত ফুল! ফুলগুলো কি দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে না? কি সুন্দর ফুলগুলো হয়েছে। রঙিনের মাঝে সাদা ভীষণ সুন্দর লাগছে। বলে না আসলের থেকে সুদের দাম বেশি, সত্যি তাই। এদের দেখার জন্যই বসে থাকে। আর ওইটা হচ্ছে আমার আরেক দিদা, মানে আমার মায়ের কাকিমা। তো উনিও খুব ভালো। আর ফুলগুলো যে দেখলেন আমার মামি করে, এই ফুলগুলো ভীষণ শৌখিন আর ফুল করতে ভীষণ ভালোবাসে। তো শীতকালে এই ফুলগুলো হয় বলে তিনি ঘরের মধ্যেই লাগিয়েছেন, ভীষণ সুন্দর হয়েছে দেখতে। তো সেটাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আমার মামির শরীরটা ভালো ছিল না, তাই একটু ওপরে ছিল, পরে অবশ্য নিচে এসেছিলেন, কিন্তু গলা টলা একদম বসে গেছে। আর এই যে একটা অ্যাকোরিয়াম, কি সুন্দর রং বেরঙের মাছ, যেহেতু ভাইরা এখন থাকে না তো মামিই সব করে। এবার বাড়ি ফিরে পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে আমার। কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।